অনেকেই জানতে চাইছিলেন যেটা সেটা হচ্ছে একটা কম্প্যারিজন চেয়েছিলেন, যে কম্প্যারিজনটা ছিল নেটওয়েভ টেকনোলজি, ডিলিঙ্ক এবং তার সঙ্গে তেজস নেটওয়ার্ক এবং আর কেবলসের মধ্যে। কারণ এই চারটে কোম্পানির মধ্যে একটা জিনিস কমন রয়েছে। সে কমনটা কি বুঝতে পারছেন? সে কমনটা হচ্ছে ডেটা সেন্টার। চারটেই কিন্তু ডেটা সেন্টারে কাজ করছে। ডেটা সেন্টারে যেরকম নেটওয়েভ টেকনোলজি সার্ভার রিলেটেড কাজ করছে, অ্যাপ্লিকেশন লেভেল সার্ভার, হাই পাওয়ার এন্ডেড যেসব সার্ভারগুলো সেগুলো তৈরি করা, নেটওয়ার্ক কমিউনিকেশন ব্যাপার রয়েছে এবং জিপিইউ সার্ভার সেগুলোর উপর কাজ করা কোম্পানিটা দুর্দান্ত কোম্পানি ফিউচার প্রসপেক্ট রয়েছে সুপার। এই কোম্পানিকে এনভিডিয়া কোম্পানির সাথে তুলনা করা যায়। সেকেন্ড ওয়ান যদি বলি ডিলিঙ্ক, সেখানে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, রাউটার, সুইচিং, গিয়ার এগুলোর উপর যে কোম্পানি কাজ করছে সে হচ্ছে ডিলিঙ্ক। এবং তৃতীয় যে কোম্পানির কথা বলবো সে কোম্পানির নাম কি? সে কোম্পানির তেজস নেটওয়ার্ক। এও কিন্তু ডেটা সেন্টারের মধ্যে একটা সুপার লেভেলে কাজ করছে। এদের টাটা গ্রুপের এই কোম্পানিটা বেসিক্যালি কাজ হচ্ছে 5G 4G যে সমস্ত কমিউনিকেশনগুলো রয়েছে, কমিউনিকেশন নেটওয়ার্ক তার উপরে দেখছে। এবং শুধু সেখানে নয়, কোম্পানিটা অপটিক্যাল নেটওয়ার্কের ওপরেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। লাস্ট ওয়ান যদি বলি আর কেবল, এরা যে বেসিক্যালি যে কাজের ওপরে এরা মানে স্পেশালাইজড, সেটা হচ্ছে কি স্ট্রাকচার্ড কেবল ডেটা সেন্টারে যেগুলো কাজে লাগানো হয়। এই আর কেবল কিন্তু ওয়্যারস এবং কেবলসের দুনিয়াতে একটা টপ জায়গা রয়েছে। এখন এই চারটে কোম্পানির মধ্যে বেশ কিছু পয়েন্টকে নিয়ে কথা বলেছি, যেখানে রিস্ক লেভেল নিয়ে আলোচনা করেছি, যেখানে ভ্যালুয়েশন নিয়ে চিন্তা ভাবনা করেছি, যেখানে বিজনেস লেভেলে কথা বলেছি, যেখানে গ্রোথ এক্সপ্যানশন প্রসপেক্ট অফ 2030-এর দিকে তাকিয়ে কথা বলেছি। তো এই বিষয়গুলো নিয়ে গোটা ভিডিওটার মধ্যে আমি বলেছি। শর্ট ভিডিওর মধ্যে বলা খুব মুশকিল ব্যাপার সেখানে, কিন্তু এইটুকুটা বলা যেতে পারে প্রতিটি কোম্পানি কিন্তু তার নিজের জায়গায় দুরন্ত রয়েছে। কোনো কোম্পানি কিন্তু ছোট নয়। যদি আর কেবলের ক্ষেত্রে দেখি, কোম্পানিটা ওভারভ্যালুড নয় একেবারে। 25,000 কোটি মার্কেট ক্যাপের কোম্পানিটার কিন্তু গ্রোথ লেভেল রয়েছে সুপার। কোম্পানিটার আর্নিং যে গ্রোথ সেটাও রেজাল্টও ভালো এসছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে একটা পজিটিভ ব্যাপার দেখা যায়। তেজস নেটওয়ার্কটা কিন্তু নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যেও একটা সুপার রয়েছে। নেটওয়ার্ক টেকনোলজি কিন্তু এনভিডিয়া বলা হয়। এছাড়া ডিলিঙ্ক রয়েছে, বহু বছরের পুরনো কোম্পানির স্টেবিলিটি দুর্দান্ত রয়েছে। হয়তো রিটার্ন দেওয়ার ক্ষমতা অত বেশি নয়, কিন্তু স্টেবিলিটি বিরাট রয়েছে। একটু গভীরভাবে যদি আনতে চান, নিচের লিঙ্কে ক্লিক করতে পারেন, সেখানে আমি কিন্তু ডিটেলস ভিডিওতে